বিদ্যুৎ পরিষেবায় প্রিপেড মিটার রিচার্জ করাতে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের কুমারঘাট অফিসে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার গ্রাহকরা। অকেজো রয়েছে রিচার্জের সিস্টেম, প্রায় অচল থাকছে ইন্টারনেট সার্ভার। এদিকে রিচার্জ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ পরিষেবা। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও রিচার্জ করাতে পারছেন না গ্রাহকরা। এতে নিগম এবং সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ জানালেন গ্রাহকরা। ত্রিপুরায় চালু হয়েছে স্মার্ট মিটার, অথচ বিদ্যুৎ ব্যবস্থা মোটেই স্মার্ট হয়ে ওঠেনি। বলা হয়েছিল স্মার্ট মিটারে লাভবান হবেন গ্রাহকরা, এ নিয়ে ব্যাপক প্রচারও হয়েছিল। কিন্তু স্মার্ট মিটার চালুর পর গ্রাহকদের হয়রানি বেড়েছে, এ নিয়ে এখন ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন গ্রাহকরা। এরকম যদি টাকা দিলে তো এই সিস্টেমে চলা যেত না। আমরা টাকাও দেব, কষ্ট করব, দেখি চলবো না ঠিকই। নেট নাই, মানে টাকা নাই। আমরা এই মিটারটি খুশাইছেন, আমরা আগের মিটারটি আমরা গালাবো। আমরা মাসে মাসে বিল দিছি, সোজা হচ্ছে আমরা কোনো টাকা শেষ, কারেন্ট শেষ। আগে আমরা গালাবো। আমাদের পুরো অসুস্থ রোগী আছে, কারেন্ট শেষ, আমরা সকাল থেকে 10টা বাজে খাটি দিছে। এই মিটারটি বাজবো, বড় মশলা। আমরা এখন টাকা টাকা দিছি, নেট নাই, 1 ঘন্টা কেন 2 টাকা লাগে কারেন্ট কত। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে পড়েন গ্রাহকরা। ইন্টারনেট কখন আসবে কেউ জানে না, সার্ভার অচল হয়ে থাকায় মিটার রিচার্জ সম্ভব হচ্ছে না। নিগমের কর্মীদের উদ্দেশ্যে ক্ষোভ উজাড় করে গ্রাহকরা বলেন, সারাদিন ইন্টারনেট সচল না হলে তারা কি করবেন? কিন্তু এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি নিগমের কর্মীরা। পিন্টু দেব নামের এক গ্রাহকের অভিযোগ, সব কাজ ফেলে রেখে রিচার্জের জন্য অফিসে লাইন দিয়েও হয় না কাজ। ইন্টারনেটের সমস্যায় প্রায় রিচার্জ না করে ফিরতে হয়। দিনের পর দিন এই সমস্যা চলছে। সবের তো কামকাজ আছে দাদা, সবই তো কামকাজ রয়ে আছে ব্যস্ত, খালি কারেন্ট উঠে যারা যাতে দিত না। শনিবারে বাইসে এসেছিল নাই এরকম এটাই ওখানে আমাদের টাকা তো ঢুকাইতাম, কারণ আমরা এটার লেগে তো খালি তারা কাজ করলো না। আমাদের তো সব দিকে কাজ আছে, সব কাজ করতে লাগবো, মেনটেনেন্স করতে লাগবো, সব প্রায় সময় এই রকম। তারপরে অনেক সময় আছে যে প্রাইভেট যদি আপনাকে টাকা ঢুকান, তখন দেখা যায় টাকা ঢুকাই দেন, পরের মাস পাইলেন সব পয়সা কাটি দেয়। পল্লব রায়চৌধুরী নামে ট্রেনের এক হকার প্রশ্ন তুললেন পরিষেবার দুর্দশা নিয়ে। তিনি বলেন, কাজ শেষে বাড়ি ফিরে দেখেন বিদ্যুৎ নেই, তখন রিচার্জ করাতে তড়িঘড়ি নিগম অফিসে গিয়েও ব্যর্থ হতে হয়। ইন্টারনেট না থাকায় রিচার্জ করা সম্ভব হয়নি। এই অবস্থায় শিশু সন্তান এবং রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। আমি ট্রেনের মধ্যে করি হকারি, আইসা দেখি লাইন গেছে না, আইয়া দাঁড়ায় রয়েছে, এদিকে ঘরের মধ্যে বাচ্চা রয়েছে, মেয়ে ছেলে রয়েছে, অসুস্থ মা রয়েছে, ঠিক আছে নি, কিন্তু দেখা যাচ্ছে নেট। আমার কথা হচ্ছে সরকার করেছে, গভর্নমেন্ট করেছে, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা, সুন্দর কথা। আমি অফিসের লোককে দোষ দিচ্ছি না, অফিসের লোকের কিছু করার নেই। কিন্তু ঘটনা হচ্ছে যেটা মেন, যে সরকারের যে সিস্টেমটা, যখন নেট থাকবে না, তার জন্য যদি নেট 4-5 ঘন্টা না আসে, তার জন্য একটা বিকল্প একটা রাস্তা রাখা উচিত। সব কাজ বাদ রেখে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রিচার্জ করাতে না পেরে ক্ষুব্ধ গ্রাহকরা। শুধু কুমারঘাটেই নয়, রাজ্য জুড়ে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। ফলে তথাকথিত স্মার্ট মিটারের বিরুদ্ধে তীব্র আপত্তি উঠেছে। দাবি উঠেছে ফের সাবেক পোস্টপেড মিটার চালুর। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্য রিপোর্ট, এনকেটিভি বাংলা।